ডিয়ার স্টুডেন্ট, আমি রাহুল মুখার্জি আজ তোমাদের সাথে আলোচনা করব ফিচার ডিপার্টমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাটিং টুলস ফাইল নিয়ে। আমরা যারা ফিচার ডিপার্টমেন্টে প্র্যাকটিক্যাল ওয়ার্ক করে থাকি তারা প্রত্যেকে জানো যে ফাইলের গুরুত্ব কতটা, এবং আজকে আমরা জানবো এই ফাইল সম্পর্কে কিছু বার্তা, যেমন ইন্ট্রোডাকশন অফ ফাইল, স্পেসিফাইড ফাইল, ফাইলের কাজ কি, কিভাবে কাজ করে, এই সম্পর্কে আমরা কিছু মতামত আজকে আমাদের এই ভিডিওতে তুলে ধরবো। প্রথমেই যে বিষয়টা তোমাদের জানতে চাইবো, ইন্ট্রোডাকশন অফ এ ফাইল। একটা ফাইল সম্পর্কে আমরা কি লিখতে পারি বা কি জানতে পারি। ফাইল হচ্ছে একটি কাটিং টুলস, অর্থাৎ ফাইলের দ্বারা আমরা মেটাল থেকে মেটাল রিডিউস করতে পারি বা রিমুভ করতে পারি, তুলে নিতে পারি। এই ফাইল তৈরি হয় HCS দিয়ে, অর্থাৎ হাই কার্বন স্টিল দিয়ে ফাইলকে তৈরি করা হয়। আরেকটা বিষয় তোমাদের প্রত্যেক জানা উচিত যে ফাইলের কাজ করার পদ্ধতি হচ্ছে মেটাল একটা বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ আমরা যখন মেটাল থেকে মেটালকে তুলে ফেলছি ইট মিনস এটাকে আমরা স্মুথ করছি, আর স্মুথ করা মানে হচ্ছে জিনিসটাকে আমরা ফিটেড করতে সহায়তা করছি, দুটো মেটিং পার্টকে আমরা ফিট করতে সহায়তা করছি। এছাড়াও জানতে হবে তোমাদেরকে যে ফাইল কিন্তু ফরওয়ার্ড স্ট্রোকে কাটিংস এর কাজ করে। যখন আমরা ফাইলকে সামনের দিকে নিয়ে যাচ্ছি প্র্যাকটিক্যালি, তখনই কিন্তু ফাইল কাটিংস এর কাজ করছে। এবং ফাইল কিন্তু প্রত্যেকটা মেটালকে কাটতে সক্ষম এক্সেপ্ট হার্ডেন স্টিল। হার্ডেন স্টিল ছাড়া ফাইল কিন্তু সমস্ত রকম মেটালকে কাটিং করতে পারে। এর পাশাপাশি আমি একটি প্র্যাকটিক্যালি তোমাদের দেখানোর জন্য একটি ফাইল নিয়ে এসেছি। এই ফাইলটার কিছু পার্টস আছে যেটা সম্পর্কে আমি আলোচনা করে নেব। যেমন দেখো, যে পোর্শনটাতে হ্যান্ডেল ঢুকে আছে তাকে বলা হয় ট্যাঙ্ক, এই পোর্শনটাকে বলা হয় শোল্ডার, এই পোর্শনটাকে বলা হয় হিল, আর এই যে দুটো সাইড দেখছো এই সাইডটাকে বলা হয় এজ, আর এটাকে বলা হয় টিপ বা পয়েন্ট, আর এটা হচ্ছে ফাইলের ফেস। ভালো করে দেখো তোমরা, এটা হচ্ছে ফাইলের ফেস, এবং এই ফেসের মধ্যেই কিন্তু ফাইলের টিপ ক্রিয়েট করা থাকে। এটা সিঙ্গেল কাট হতে পারে, ডাবল কাট হতে পারে, র্যাপস কাট হতে পারে বা কার্ভ কাট হতে পারে। এইটা দাঁত থাকে বা টিপ থাকে, এই টিপের মাধ্যমে কিন্তু ফাইল কোনো মেটাল থেকে মেটালকে রিডিউসড বা রিমুভ করতে সহায়তা করে। সুতরাং এই ফাইলটা তৈরি হচ্ছে HCS হাই কার্বন স্টিল দিয়ে একটি ফাইলের পিস আমরা দেখতে পাচ্ছি, যেটা একটা অংশকে বলা হচ্ছে ট্যাঙ্ক, যেখানে হ্যান্ডেল ফিট হচ্ছে, তারপরে শোল্ডার, তারপরে হিল, তারপর দুটো সাইড এজ, এটাকে বলা হয় টিপ বা পয়েন্ট, এটা হচ্ছে ফেস, আর ফেসের মধ্যে টিপ ক্রিয়েট করা আছে। এবং ঠিক এই ফাইলটাকে নিয়ে আমরা কিন্তু মেটালকে তোলার কাজ করে থাকি। এবং মেটালকে যখন আমরা তুলছি মানে আমরা মেটালকে রিডিউস বা রিমুভ করছি, তার মানে কি তাকে আমরা স্মুথ করছি, আর স্মুথ করা মানে কিন্তু হচ্ছে ফিটিং এর সহায়তা করা। এছাড়াও আমরা যে বিষয়টা জানবো যে স্যার ফাইলকে আমরা চিহ্নিতকরণ করবো কি করে, স্পেসিফাইড বাই এ ফাইল। তো ফাইলকে আমরা চারটে মাধ্যমে স্পেসিফাইড করতে পারি। একটা হচ্ছে তার লেন্থের দ্বারা, তার গ্রেডের দ্বারা, তার শেপের দ্বারা এবং তার কাটের দ্বারা। অর্থাৎ আমরা ফাইলের মধ্যে কি ধরনের কাট প্রোভাইড করা আছে তার উপর ডিপেন্ড করে ফাইলকে আমরা চিহ্নিতকরণ করতে পারি। ফাইলের যে লেন্থ, মানে আমি বর্তমানে যে ফাইলটা ধরে আছি যেটা 300 mm লেন্থের একটি ফাইল, এটা যে ফাইলের লেন্থ, এবং ফাইলটা কি ধরনের কাট করা আছে, ডাবল কাট না সিঙ্গেল কাট, র্যাপস কাট না কার্ভ কাট, তার উপর আমরা কাট ওয়াইজ ফাইলকে চিহ্নিতকরণ করতে পারবো। এছাড়া গ্রেড ওয়াইজ, এই যে রাফ, বাস্টার্ড, স্মুথ, ডেড স্মুথ, সেকেন্ড কাট, এগুলোকে গ্রেড ওয়াইজ ফাইল বলা হয়। অর্থাৎ গ্রেডের মাধ্যমেও কিন্তু ফাইলকে আমরা চিহ্নিতকরণ করতে পারবো। এছাড়া শেপ মানে আকৃতির দ্বারাও কিন্তু ফাইলকে আমরা চিহ্নিতকরণ করতে পারি। যেমন বর্তমানে যে ফাইলটাকে আমি হাতে নিয়ে আছি এটা কিন্তু হচ্ছে শেপ এজ ফাইল, এটাকে বলা হয়, বা এটাকে হ্যান্ড ফাইল বলা হয়। এই যে শেপ এজ ফাইল বা হ্যান্ড ফাইল যে নামটা আমি নিচ্ছি, এটা কিন্তু শেপ বা আকৃতি অনুযায়ী একটি নাম নিচ্ছি। এবার যদি এই স্পেসিফাইড করতে হয়, এই চারটে জিনিসকে আমাকে একত্রিত করতে হবে, অর্থাৎ কাট ওয়াইজ, লেন্থ ওয়াইজ, গ্রেড ওয়াইজ এবং হচ্ছে তোমার শেপ ওয়াইজ। তাহলে শেপ ওয়াইজ কি হলো, শেপ ওয়াইজ হচ্ছে এটা হ্যান্ড ফাইল বা এটাকে বলা হয় শেপ এজ ফাইল, এটা তার আকৃতি। লেন্থ কত, লেন্থ হচ্ছে 300 mm, এটা গ্রেড ওয়াইজ হচ্ছে সেকেন্ড কাট ফাইল। আর যদি আমি বলি এটা কাট ওয়াইজ কি কাট আছে, এটা ডাবল কাট আছে। এটাই আজকের আমার ছোট্ট সংক্ষিপ্ত ফাইল সম্পর্কে ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা আবার এই চ্যানেলটিতে চোখ রাখো। ধন্যবাদ সকলকে।